প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে, প্রতিটি অসফল অতীতের একটা সফল সমাপ্তি থাকে। আজকের ভিডিও পেন খাতা নিয়ে বসে যাও, পেজ নাম্বার 109 প্রথম থেকে শেষ সব পাবে এই ভিডিওতে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্টে জানাও। চলো প্রথম অঙ্ক প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। দাদা মাখনটা কোথায় গেল? এই যে মাখন চলে এসছে। মাখন ভাবে এমন অঙ্ক বোঝাবো তুমি জিভে নেবে, গলে গিয়ে পেটের ভেতরে ঢুকে যাবে। লেটস স্টার্ট মাই ফ্রেন্ডস। চলো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কি দাদা? দাদা ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কিছু না, ক্যাপিটালের অ্যামাউন্টটার সঙ্গে পার্সেন্টেজটা দিয়ে দাও। কোন পার্সেন্টেজ দাদা? ইন্টারেস্ট অন ক্যাপিটালের একটা পার্সেন্টেজ দেওয়া আছে, দিয়ে দাও, ঝপাঝপ ক্যালকুলেটর মারো, বসিয়ে দাও। ওরে দাদা সুন্দর সুন্দর, দারুণ। আরেকটা কি করবে কাজ, শোনো। প্রথমে চোখটা খুলে এরকম করে দেখবে যে বইয়ের মধ্যে নেট প্রফিট কত দেওয়া আছে। চোখটা বন্ধ করে নেট প্রফিটটা লিখে দেবে টুক করে। খুব ভালো, এই নেট প্রফিটটা প্রথমেই লিখে দেবে, তারপর ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখবে। স্যালারি বলেছে 5000 করে প্রত্যেক মাসে, 12 মাসে হিসাব করেছি, 12 মাসে আমাদের বছর, 5000 × 12 60,000 টাকা। আচ্ছা, এটা দিয়েছে কমিশন। কমিশন কি বলেছে দাদা? বলেছে সেলসের উপরে কমিশন হবে, 10% কমিশন হবে এবং আফটার চার্জিং। এই আফটার চার্জিংটা আমি একবার বলে দিই তোমাদেরকে। দেখো, আফটার চার্জিং মানে হচ্ছে চার্জ করে নিয়েছে, তার মানে আমি আর অত কিছু বুঝবো না, পরীক্ষা আমার সামনে, দাদা আমাকে একটু সাজেশন দাও কি করব, শর্ট ট্রিকটা বলে দাও। শর্ট ট্রিকটা হচ্ছে এটা, ধরো তোমাকে আফটার চার্জিং 5% বলেছে, তাহলে লিখবে 5 / 105। কি করলাম? পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 প্লাস পার্সেন্টেজ করে দিলাম। তাহলে যদি বলে দাদা 11% যদি দেয়, বলে দেয় যদি আফটার চার্জিং 11%, তাহলে কি করব? 11/111, 100 + 11। আবার কি করব? এখানে যদি বললো 12% করো, তাহলে 12% কি করবো? 12/112। যদি বলে 10% করো, 10/110। আফটার চার্জিং যখনই এই ওয়ার্ডটা থাকবে না সোনা মোনা আমার, কি করবে? 10/110। যদি 5 থেকে 5/105, 2 থাকলে 2/102, এরকম করে দেবে আফটার চার্জিং কথাটা যখনই থাকবে। বেশ দাদা, সুন্দর করে বুঝে গেলাম। 9,90,000 এর থেকে 10/110 করলাম 9,000 টাকা। দাদা আমি বুঝে গেছি, ভেরি গুড। ড্রয়িংসটা, আরে দাদা 50,000, 10% দিয়ে দিয়েছে পার্সেন্টেজ, 6 12 কেন করলে দাদা? দেখো বাবু, যখন কোনো ড্রয়িংসে ডেট দেওয়া থাকে না, তখন এইটা মাথায় নিয়ে নেবে অলওয়েজ 6/12 হবে। কত হবে? 6/12। তাহলে 6/12, 6/12, 6/12 মানে 50,000 এর সঙ্গে 10% × 6/12, 40,000 এর সঙ্গে 10% × 6/12, 25% × 10% × 6/12। লিখলাম অ্যামাউন্ট, প্লাস করলাম। ওরে মাখন 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 মাখন, এই দুটো প্লাস করো, এই অ্যামাউন্টটা আসছে, বড়টা এখানে লেখো। এই 3 থেকে এই অ্যামাউন্টটা থেকে মাইনাস করো। আবার বলছি শোনো ভালো করে, এই 3 থেকে এটা থেকে মাইনাস করো, এই ব্যালেন্সটা আসছে। এই ব্যালেন্সটা যদি চলে আসে 3:2:1 ভাগ করে দাও। বলবে দাদা কোথায় পেলে? পেজটা খোলো, চোখটা খোলো, দেখো 3:2:1 আমি ভাগ করে সুন্দর করে লিখে দিয়েছি। 4 নম্বর মাখন ভাবে পেয়ে গেল। চলে এসো নেক্সট অঙ্ক। ফর ফিচার ইস্যু দেবো নাকি? শোনো, শান্ত করে বসো, হাতটা নিয়ে বসো, ঠান্ডার মধ্যে বেশি কাঁপো না। চলো শুরু করো। ফর ফিচার, দেখো ভাই, ফর ফিচারের এন্ট্রি শুধুমাত্র এইটুকু মনে রাখবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল সবসময় ডেবিটে হয়। আরে বাবা কি বলছেন স্যার, ইকুইটি শেয়ার ক্যাপিটাল তো আমরা সবসময় ক্রেডিটে করে এসেছি। না দাদা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ফর ফিচারে হবে ডেবিট। টু শেয়ার ফর ফিচার, এটা কমন আইটেম। মানে দেখো, বিয়ে বাড়িতে কিছু হোক না হোক ভাত আর মাংসটা থাকবেই, তাই না? এটা কমন জিনিস থাকেই সাধারণত। তাহলে এই বিয়ে বাড়ির মতন এটা ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু শেয়ার ফর ফিচার। এবার মাঝখানে কি? এবার মাঝখানে কেউ খাসির মাংস করতে পারে, মুরগির মাংস করতে পারে, ভেজ করতে পারে, পনির করতে পারে, মিক্স ভেজ করতে পারে। এই মিক্স ভেজটা হচ্ছে কি বলতো? এই মিক্স ভেজটা হচ্ছে যেই কলগুলো ফেল করেছে। ধরো অ্যালটমেন্ট ফেল করেছে, 2 অ্যালটমেন্ট, ফার্স্ট কল ফেলেছে, 2 ফার্স্ট কল, ফাইনাল কল ফেল করেছে, 2 ফাইনাল কল, আবার 2 শেয়ার কল ফেল করেছে, 2 শেয়ার কল। সুন্দর সুন্দর দাদা, খুব সুন্দর বুঝতে পারছি, ভালো কথা। দেখো এবার দেখো, অ্যামাউন্টে 5,000 শেয়ার ফেল করেছে, 10 টাকা হচ্ছে তার কলডাপ। কলডাপ এইটা হচ্ছে কলডাপ। এবার কোনটা দিতে পারেনি দাদা? বলছে কিছুই বলেনি কোনটা দিতে পারেনি, বলেছে ব্যালেন্সটা দিতে পারেনি। ব্যালেন্সটা কি করে বের করবো দাদা? আরে ব্যালেন্সটা বের করার নিয়ম এইখানে,
অ্যাপ্লিকেশন 3 টাকা দিয়ে দিয়েছে, অ্যালটমেন্ট 6 টাকা দিয়ে দিয়েছে, 9 টাকা দিয়ে দিয়েছে, 12 টাকার মধ্যে দেখো 2 টাকা প্রিমিয়াম ছিল, 12 টাকার মধ্যে 9 টাকা দিয়ে দিয়েছে, তার মানে 3 টাকা দিতে পারেনি, সেটাই হচ্ছে শেয়ার কলে। আরে দাদা টু শেয়ার করে তাহলে 5000 ইন্টু 3 15,000, তাহলে দিতে পেরেছে কত? 10 টাকার মধ্যে 3 টাকা দিতে পারেনি, 7 টাকা দিতে পেরেছে, 5000 ইন্টু 7 ক্রেডিট সাইড লিখে দিলাম। আমি এটা জার্নালের ছক টানিনি, তোমরা অবশ্যই 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 নিশ্চয়ই জার্নালের ছক টেনে পরীক্ষার সময় অঙ্ক করবে, নাহলে কিন্তু গোজামিল হয়ে যাবে বাবা। এবার আসছি রি ইস্যু, একদম সেম, মুরগির মাংস খাসির মাংস যেটা বললাম, ভাত আর মাংসটা হচ্ছে সেম। ভাত কোনটা? ব্যাংকটা, বি ফর ভাত, বি ফর ব্যাংক, এটা কমন জিনিস। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এই দুটো কমন জিনিস। এবার কখনো কখনো কি হতে পারে বলতো, কখনো কখনো তোমাকে ডাল দিতে পারে, কখনো কখনো ডাল নাও দিতে পারে। ডাল মানে কি? ডাল মানে শেয়ার ফর ফিচার, মানে কি ডিসকাউন্ট, তোমাকে ডিসকাউন্ট দিতেও পারে, না ডিসকাউন্ট দিতে পারে, আবার প্রিমিয়ামও দিয়ে দিতে পারে। হয় ডিসকাউন্ট দেবে, নয় প্রিমিয়াম দেবে, নয় পার দেবে। ডিসকাউন্ট দিলে ডেবিট হবে, প্রিমিয়াম দিলে ক্রেডিট হবে, আর পার দিলে পারে দুটো এন্ট্রি হবে। প্রিমিয়ামে এই শেয়ার ফর ফিচার বদলে নিচে একটা সিকিউরিটি প্রিমিয়াম হবে, আর যদি ডিসকাউন্টে দেয় এই যে ডিসকাউন্টের এন্ট্রি, এইটা ডিসকাউন্টের এন্ট্রি, এটা বেশি কমন আসে। এবার ভালো করে বুঝবে বাবা, দেখো 5000 এর মধ্যে 3,500 শেয়ার রি ইস্যু করছে। কত শেয়ার রি ইস্যু করছে? 3/5, তার মানে 3000 শেয়ার রি ইস্যু করছে। আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, বলে 20% ডিসকাউন্টের ইস্যু করছে। 10 টাকা হচ্ছে আমাদের ফেস ভ্যালু, তার 20% করলে 2 টাকা, তার মানে 8 টাকায় বিক্রি করছে, 2 টাকা কমে 8 টাকায় বিক্রি করছে। ভালো করে বুঝবে, 3000 শেয়ার বিক্রি করছে 8 টাকায়, 24,000, তাহলে লস কত টাকা দাদা? যদি 10 টাকা জিনিসটা 8 টাকায় বিক্রি করে তাহলে লস হচ্ছে 2 টাকা, তাহলে 3000 ইন্টু 2 হচ্ছে ডিসকাউন্টটা। ভেরি গুড, এই দুটো প্লাস করে দাও, 30,000 টাকা বেরিয়ে গেল, খুব সুন্দর। এবার দাদা তুমি একটা গল্প বলেছিলে আমাদেরকে, শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট, যখনই করব তখনই আমার ক্যাপিটাল রিজার্ভের অ্যামাউন্ট চলে আসে। কিন্তু দাদা তুমি কি বোঝালে আমাদেরকে? 35,000 মাইনাস 6,000 করলে 15,000 আসে কি কোনোদিন? তুমি প্রশ্ন করবে দাদা তুমি কার কাছে শিখেছো অঙ্ক? আমি বললাম আমি কারোর কাছে শিখিনি, মানে আমার অবশ্যই টিচার ছিল, কিন্তু তোমাদেরকে বোঝাচ্ছি। 35 মাইনাস 6 15 কি করে হচ্ছে? বলবে এ ভগবান, আমাদেরকে কি উল্টো পাল্টা বোঝাচ্ছে ইউটিউবের স্যারটা। দেখে নাও ভালো করে, খুব সুন্দর করে বুঝবে। 5,000 শেয়ার 35,000, এটা কি বললাম? 5,000 শেয়ারের জন্য দেখো 35,000 ছিল, কিন্তু আমার রি ইস্যু কত করেছে? 3,000 শেয়ার রি ইস্যু করেছে। তাহলে 5,000 শেয়ারের দাম যদি 35,000 টাকা হয়, তাহলে 3,000 শেয়ারের দাম হচ্ছে 21,000 টাকা। এই যে আমি 21,000 টাকা ব্র্যাকেটে দিয়ে লিখেছি। এইবার তাদের গল্প মিলবে শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট। আরে 21,000 মাইনাস 6,000 করো, এবার তো 15,000 টাকা আসছে। সুন্দর, কি করলাম বলো তো? এইটাকে 3,000 টাকা, 3,000 শেয়ারের ভ্যালুটা বের করে নিলাম। এই শেয়ার ফর ফিচারটা 3,000 শেয়ারের ভ্যালু বের করে বেরোলো 21,000 টাকা। কি করে বেরোলো? এই দেখো তার ওয়ার্কিং, সুন্দর সুন্দর। এরকম অঙ্ক আসার সম্ভাবনা মানে প্রচুর 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 আছে। চলো চলে আসি নেক্সট অঙ্কে, কোনো ডিলে ছাড়া একদম ফটাফট ছটা। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দিয়েছে পারচেজ কনসিডারেশনের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট এবং খুব বোঝার বিষয় আছে অঙ্কটার মধ্যে। ভালো করে বুঝবে, একটা অ্যাসেটস কিনছে কার কাছ থেকে? ভেন্ডার। ভেন্ডারের কোনো নাম দেয়নি, ভেন্ডার মানে যার কাছে কিনছে। কে কিনছে? না XYZ কোম্পানি কিনছে ভেন্ডারের কাছ থেকে। তাহলে অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট বা ইকুইপমেন্টস অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট। কত টাকার অ্যাসেট কিনেছে? না 19,950 টাকার অ্যাসেট কিনেছে। এটাকে দুভাবে ট্রিটমেন্ট করতে বলেছে, একটা ডিসকাউন্টে, একটা প্রিমিয়ামে। ওখানে লেখা আছে দেখো 10% ডিবেঞ্চার। ওই 10% ডিবেঞ্চার ইজ নাথিং বাট ইটস এ নেম অনলি। ওই 10% ডিবেঞ্চার কিছু নয়, শুধুমাত্র একটা নাম। তাই ওটাকে নিয়ে কোনো ঘাবড়াবে না। এইখানে যেমন আছে 12% ডিবেঞ্চার, দেখো প্রিমিয়ামে 12% ডিবেঞ্চার আর ডিসকাউন্টে 10% ডিবেঞ্চার, এটা শুধু একটা নাম এইখানে আপাতত। এবার কি করেছে না, জিনিসপত্র কিনেছে ভেন্ডারের কাছ থেকে। আর ভেন্ডার তো ছেড়ে কথা বলবে না, ভেন্ডার বলছে তুমি ভাই আমাকে টাকা দাও, নাই তুমি ডিবেঞ্চার দাও। বলছে ঠিক আছে ভাই আমি ডিবেঞ্চার দিয়ে দিচ্ছি। ডিবেঞ্চার ডিসকাউন্টে দিচ্ছি। কি করে দিচ্ছি? না ডিসকাউন্টে। ভালো করে বুঝবে, 5% ডিসকাউন্ট, ফেস ভ্যালু আছে 100 ফেস ভ্যালু, 5% ডিসকাউন্ট মানে 95 টাকায় বিক্রি করছে। তারপর 19,950 ডিভাইডেড বাই 95 করবে, পার ডিবেঞ্চারের ভ্যালুটা নিয়ে আসবে। পার ডিবেঞ্চার কত? তাহলে 210টা ডিবেঞ্চার আসছে। 19,950 ভ্যালুটা ডিভাইডেড বাই 95, 5% ডিসকাউন্ট দিয়ে, তাহলে কত আসছে? 210 টাকা। 95 টাকা কি করে বুঝতে পারলে? এই 210 ডিবেঞ্চারটাকে নিয়ে কি করব? খেলা করব। কি করব? খেলা করব। খেলা 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 হবে।
এবার 210 ইন্টু 95, ভেন্ডার কত টাকা পাবে না ভাই 19,950 টাকা। দেখো 210 ইন্টু 95 করো, 19,950 টাকা আসছে। তাহলে ডিসকাউন্ট কত দিয়েছে দাদা? 5 টাকা ডিসকাউন্ট দিয়েছে। 210 ইন্টু 5 1050 টাকা, 210 ইন্টু 100 21,000 টাকা। ও দাদা এত সোজা? বলে হ্যাঁ, যেইটাই ডিসকাউন্ট দেবে বা প্রিমিয়াম দেবে সেটাকে দিয়ে ভ্যালুটা ডিভাইড করে দেবে। ধরো 5% প্রিমিয়াম পড়েছে, তাহলে 105 হয়ে যাবে, ডিভাইড বাই 105। দেখো ওইটাই দিয়েছে। দেখো প্রিমিয়াম, দেখো এবার প্রিমিয়ামটাও সেম এন্ট্রি। দেখো ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার, মাঝখানে ডিসকাউন্টটা ছিল, এখানে ডিসকাউন্ট নেই, এখানে প্রিমিয়াম আছে। ডিসকাউন্টের বদলে 2 দিকে সিকিউরিটি প্রিমিয়াম বসে যাবে, 2 দিকে সিকিউরিটিজ প্রিমিয়াম বসে যাবে, সিকিউরিটিজ প্রিমিয়াম বসে যাবে। চলো এবার ওয়ার্কিংসটা দেখে নাও। 19,950 টাকা ভ্যালুটা আছে, ডিভাইডেড বাই 105। তুমি বলো দাদা 105টা কেন করলাম? 100 টাকা টোটাল ভ্যালু, 5 টাকা 5% প্রিমিয়াম মানে 100 এর উপর 5% মানে 5 টাকা, তাহলে 105 টাকা বিক্রি করছে। তাহলে কতগুলো ডিবেঞ্চার আসছে? পার ডিবেঞ্চার 190 ডিবেঞ্চার, 190 ইন্টু 105, 190 ইন্টু 100, 190 ইন্টু 5। এবার আরেকটা শর্ট ট্রিক বলে দিই, ভালো করে মনে রাখবে। এই যে 10% ডিবেঞ্চার, 12% ডিবেঞ্চার না সব সময় ফেস ভ্যালু দিয়ে ইনটু হয়। কোন ভ্যালু? দেখো ফেস ভ্যালু, এখানেও 100, এখানেও 100, কিন্তু এখানে 190, এখানে 210। ডিবেঞ্চারের পার ডিবেঞ্চারের কতগুলো হচ্ছে সেটা ভ্যালু করছে। এই 12% ডিবেঞ্চার সবসময় ফেস ভ্যালু দিয়ে ইনটু হয়, আর ভেন্ডার সবসময় 19,950 টাকাই পাবে। দেখো এখানে 19,950 টাকা পাচ্ছিল, এখানেও 19,950 টাকাই পাচ্ছে, শুধু মালটাকে ঘুরিয়ে দিচ্ছে আর কিচ্ছু না ভাই, একদম সোজা আছে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট করো, আরে আছি তো দাদা, আছে তো, তুমি চিন্তা কেন করছো এত দাদা? চলো 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 নেক্সট অঙ্কে চলো। এই অঙ্কটা আমি করাবো, এই অঙ্কটা ভালো করে বুঝবে। রিভ্যালুয়েশন আর পার্টনার্স ক্যাপিটাল করতে বলেছে। একটা জিনিস মনে রাখবে, ডেবিট সাইডে অ্যাসেটস কমলে লাইবিলিটিস বাড়লে, আর ক্রেডিট সাইডে হয় অ্যাসেটস বাড়লে লাইবিলিটিস কমলে। এই জিনিসটা মাথার মধ্যে লিখে রাখবে, খাতার মধ্যে বা পরীক্ষার সময় পেন্সিলে লিখে রাখবে, নোট বুঝতে তোমার সুবিধা হবে। এবার আসি ব্যাপারে। অ্যাডজাস্টমেন্টে বলেছে প্ল্যান্ট এন্ড মেশিনারি রিডিউসড বাই 10,000। এই যে বাই কথাটা যখন উল্লেখ থাকবে, আমি বারবার বলেছি বাই যখনই লেখাটা থাকবে তখন ডাইরেক্ট অ্যামাউন্টটা বসে যাবে। রিডিউসড মানে অ্যাসেটস কমেছে, 10,000 টাকা বসে গেছে। প্রভিশন ফর ডাউটফুল ডেট কত বলেছে না, বলেছে 5% অন ডেটর্স। ডেটর্স কত ছিল না 10,000, 10,000 5% হচ্ছে 500, আর কিছুই নেই। আমি ব্যালেন্স করলাম, ব্যালেন্স করে 10,500 বেরোলো। এটাকে 3:2:1 ভাগ করলাম। 3:2:1 কি দাদা না, ওল্ড রেশিও। ওল্ড রেশিওতে ভাগ করে দিলাম, ভালো করে বুঝবে। এবার অনেক রকম রেশিও হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর আসি পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার্স ক্যাপিটালে কি করবো, বাই ব্যালেন্স বিডি বলে ক্যাপিটালের 3টে অ্যামাউন্ট আমি লিখে দেবো, পুট করে দেবো। খুব সুন্দর। রিজার্ভ বলে দেখো, জেনারেল রিজার্ভ ছিল, জেনারেল রিজার্ভটাকেও ঢিঙ্কা চিকা করে 3:2:1 ভাগ করে দেবো, ভাগ করে দিলাম। এরপরে দেখো প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট, আমি একটা ওয়ার্কিং নোটস করেছি, 1 নম্বর পয়েন্ট দিছি, ভালো করে বুঝবে। প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট 60,000 টাকা ছিল, বলেছে তার প্রফিট এন্ড লসটা দিয়ে দাও যতদিন সে রিটায়ার করেনি তার আগে অবধি যা প্রফিট হয়েছে দিয়ে দাও। 60,000 টাকা, 2/6 তার রেশিও। খুব সুন্দর দাদা, তাহলে 20,000। কিন্তু ও 6 মাসের জন্য পাবে। দেখো আপ টু বলেছে, ডেট বলেছে একটা, ডেট কত দিয়েছে দেখো 1/10, মানে ব্যালেন্স শিটটা শেষ হচ্ছে তারপরে দেখেছে ওয়াই রিটায়ার্স অন 1/10/2022। তার মানে যতদিন ও থেকেছে ততদিনের প্রফিটটা ও পাবে। তাহলে দেখো মার্চ থেকে অক্টোবর অবধি কাউন্ট করো, কত হচ্ছে, মানে মার্চটা তো ধরবো না, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, কারণ অক্টোবরের কত তারিখে বলেছে 1 তারিখ, 6 মাস হচ্ছে। 6/12 করলাম, আমার বেরিয়ে গেল এটা কত 10,000 টাকা। খুব ভালো, লিখে দিচ্ছি 10,000 টাকা। এইটা কিন্তু অ্যাসেট সাইডে আসবে, প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট বলে তোমার ইয়েতে ব্যালেন্স শিটে। তুমি যখন যদি ব্যালেন্স শিট করতে বলে তো বলে দিলাম এটা প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট বলে 10,000 টাকা আসবে। খুব সুন্দর। এবার গুডউইলটা দেখো, গুডউইলটা কি হয়েছে না, আগে 54,000 টাকা গুডউইল ছিল, 2/6 কেন করলাম, 2/6 করার কারণ হচ্ছে যে রিটায়ার্ড করছে তার শেয়ারটা কত, 2/6 18,000 টাকা বেরিয়ে গেল। এই 18,000 টাকাটা 3:1 ভাগ করলাম। বলবে দাদা এই 3:1টা কোথা থেকে পেলে? দেখো ওল্ড ছিল 3:2:1, নিউ হলো 3:1। 3:1 কি করে নিউ হলো দাদা? ওল্ড নিউ হলো, এই যে এইকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আমার নিউ দাঁড়িয়ে গেল এটা
আর ওল্ড হচ্ছে 3:2:1, নিউ হচ্ছে 3:1। এবার ফর্মুলা হচ্ছে গেনিং রেশিওর কি, গেনিং রেশিওর ফর্মুলা হচ্ছে নিউ মাইনাস ওল্ড। তাহলে নিউ কত, নিউ হচ্ছে 3/4, ওল্ড কত 3/6। আবার এটা কার জন্য, এটা এক্স এর জন্য, আর জেড এর জন্য কত 3/4, আবার 1/6। তাহলে কত হচ্ছে এটা দেখো, 6 4 24, তাহলে 4 6 4 6 18 মাইনাস 6 24 12 6 6 12 6 24 দিতে জান। তাহলে কত হচ্ছে 6 4 যা 24, 4 3 যা 12, তাহলে 12 হচ্ছে। আর এটাও 24, তাহলে 4 3 যা 12, 3 3 যা 9, 6 4 যা 24, মানে হচ্ছে কত, এইটা হবে 1/4, 1/4 মাইনাস 1/6, তাহলে এটা 24, 6, এটা 4, মানে 2 আর এটা 6, তাহলে এটা কাটাকুটি করো 3:1 হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই ব্যাপারটা যদি বুঝে যাও, যে এই রেশিওটা যদি বুঝে যাও, এই 3/4 মাইনাস 3/6, 1/4 মাইনাস 1/6, আমি ভুল করে এটা 3 করে দিয়েছিলাম, 3 হবে না, কারণ এটা 1/6 1/4 হয়ে গেল। এইবার এইরকম ভাবে আমি 3:1 রেশিওটা বার করলাম এবং 13,500 4,500 লিখে দিলাম। এইটা আমি কি লিখলাম না, যে রিটায়ার করছে তার বাড়িতে বাকি দুজনের নাম করে, এক্স আর জেড এর নাম করে 13,500 4,500 সুন্দর করে লিখে দিলাম। আর এই দিয়ে কি লিখলাম, টু ওয়াইজ ক্যাপিটাল বলে বাকি দুজনের ঘরে, মানে এইখানে যার যে রিটায়ার করছে তার ঘরে বসালাম বাকি দুজনের নাম করে, আর এখানে যে রিটায়ার করে তার নাম করে বাকি দুজনের ঘরে বসালাম। ব্যাপারটা কিন্তু ঘুরে যাচ্ছে, এখানে ওয়াই রিটায়ার করছে ওয়াই এর ঘরে বসালাম, আর ওয়াই দিচ্ছে 13,500 4,500, খুব সুন্দর। আচ্ছা, রিভ্যালুয়েশনের লসটা আমি এইদিকে ট্রান্সফার করে দিলাম। এবার খুব ভালো করে বুঝবে আরেকটা জিনিস, কি জিনিস বুঝতে হবে দাদা, দেখো ও ব্যাংকে ইমিডিয়েটলি যে রিটায়ার করছে সে 30,000 টাকা ইমিডিয়েটলি চাইছে ব্যাংক থেকে, দিয়ে দিলাম টু ব্যাংক বলে, এবং তার ব্যালেন্সটা বলেছে লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করো। তাহলে আমি নর্মাল ব্যালেন্স করলাম, এই 58,000 90,000 থেকে 36,000 এইগুলো লিখলাম তিনটে অ্যামাউন্ট, এবং এইটা থেকে এই দুটোকে মাইনাস করে এই ভ্যালুটা ব্যালেন্স শিটে বেরিয়ে গেল। এইটা থেকে এটা মাইনাস করে এই লোন বলে লিখলাম, লোনটা হচ্ছে ব্যালেন্সিং ফিগার, আর এইটা বেরিয়ে গেল কি করে, এটা থেকে এইগুলো মাইনাস করে, ব্যাস অঙ্ক শেষ। তোমরা ব্যালেন্স শিটও করতে পারো, যদি ব্যালেন্স শিট মেলে তো ভালো কথা, না মিললে আমাকে কমেন্টে জানাবে, যদি কোথাও প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা ছিল এইটুকুই, পরের পার্টটা আমি কিছুদিন পর বা একদিন পরই দেবো। তোমরা নিশ্চিন্তে থাকো, কমেন্ট করো যে তোমাদের পরের পার্ট কতটা প্রয়োজন, তোমাদের উৎসাহে আমি উৎসাহী হব, ঠিক আছে।